আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ সুন্দর আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে কবি কামিনী রায় রচিত সুখ কবিতাটি সহজ ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ পড়ব। এর বহু নির্বাচনী এবং নমুনা সৃজনশীল আলোচনা করব। প্রথমে আমরা কবিতাটি পড়ি এবং বুঝি। সুখ লিখেছেন কামিনী রায়। নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়, যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জনম লয়। এখানে বলছে যে আমরা সব সময় বলি যে সুখ নাই, সুখ নাই, কোনো কিছু হলেই বলি শান্তি নাই। কবিও কিন্তু কবিতায় সে কথাই বলেছেন যে এই পৃথিবী, ধরা অর্থ পৃথিবী, এই পৃথিবী কি শুধু যন্ত্রণারই জায়গা? যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে, যে যন্ত্রণায় কেঁদে কেঁদে মরতেই কি মানুষের জন্ম হয়? কবি আবার পর প্যারাতে বলেছেন, দেখো, বলো ছিন্ন বিনে, বলো উচ্চ স্বরে, না 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 মানবের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর, না সৃজিলা বিধি কাদাতে নরে। এখানে পরের প্যারায় আবার কবি বলছেন যে না না, উচ্চ কণ্ঠে বলতে বলেছেন যে মানুষের জন্য উচ্চ লক্ষ্য আছে, উচ্চ আশা আকাঙ্ক্ষা আছে। লক্ষ্য হচ্ছে আশা আকাঙ্ক্ষা, এবং অনেক সুখ শান্তিও রয়েছে। বিধি অর্থ আল্লাহ, বিধাতা, সৃজিলা অর্থ সৃষ্টি করলেন। বিধাতা মানুষকে শুধু কাদার জন্যই সৃষ্টি করেন নাই। কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া সমর অঙ্গন সংসার এই, যাও বীর বেশে কর গিয়ারণ, যে জিনিবে সুখ লোভিবে সেই। বলছে আমাদের এই সংসার যেন একটি যুদ্ধক্ষেত্র। এখানে আমাদেরকে বীর বেশে যুদ্ধ করতে বলা হয়েছে, যে জিতবে সেই সুখ লাভ করবে। অর্থাৎ সুখ হচ্ছে এখানে একটি আপেক্ষিক বিষয়। এই সুখ এক একজনের কাছে এক এক রকম। যেভাবে সুখ খুঁজে আনবে, যেভাবে সুখ খুঁজে নিবে, সেভাবেই সে সুখ পাবে। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। বলছে পরের জন্য স্বার্থ দিয়া বলি, ও পরের জন্য অর্থ অন্যের জন্য, অন্যের উপকারের জন্য নিজের স্বার্থকে বিলিয়ে দিয়ে বলি যে এ জীবন মন সকলই দাও, এ জীবন মন সব কিছু দিয়ে পরের জন্য উপকার করতে হবে। বলছে পরের জন্য যদি আমরা কিছু করি, তখন পরের উপকার যদি হয়, তখন কি যে প্রশান্তি মিলে, তার মতো সুখ আর কোথাও কোনো কাজ করে পাওয়া যায় না। বলছে নিজের কথা ভুলে অন্যের জন্য কিছু করার চেষ্টা করো। কবির উপদেশ এখানে। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেদনার, যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার। বলছে পরের জন্য কিছু করতে যেয়ে যদি মৃত্যুও হয়, সে মরণেও সুখ আছে। সুখ সুখ করে যদি আমরা কান্নাকাটি করি, সুখ কিন্তু এসে ধরা দিবে না। কারণ তোমার একটা যদি গল্পের বই থাকে, তোমার কি সেই গল্পের বই পড়ে, বা তোমার একটা নতুন জামা যদি থাকে, সেই জামা পরে তোমার মন ভরছে না, তোমার আরও জামা চাই। আরও 2টা 3টা জামা হলো, কিন্তু তাতেও তোমার মন ভরছে না, তোমার আরও চাই। কারণ বন্ধুদের অনেকের মধ্যেই আরও বেশি আছে। এই যে মানুষের যে ভিতরে একটা অপূরণীয় আক্ষেপ, এই আক্ষেপ থাকলে কিন্তু মানুষ কোনোদিন সুখী হতে পারে না। সারাক্ষণ চাইয়ের মধ্যেই তখন তাকে থাকতে হয়। কবিও তেমনি বলেছেন যে সুখ সুখ করি কেদনা। আর তোমার একটা বাড়ি আছে, তুমি আরেকটা বাড়ির জন্য কান্নাকাটি, তোমার একটা গাড়ি আছে, আরেকটা গাড়ির জন্য কান্নাকাটি। এই কান্নাকাটি কিন্তু কখনোই থামে না। যতই কাঁদিবে ততই ভাবিবে, মানে এই যে চাওয়া পাওয়ার হিসেব নিয়ে যতই তুমি চাইবে, ততই তোমার কান্নাকাটি বাড়বে এবং ভাবনা চিন্তাও বাড়বে, ততই তোমার হৃদয় ভার, মন খারাপ থাকবে। আপনারে লয়ে বিব্রত রহিতে, আসে নাই
কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। বলছে এটি কিন্তু একটা ভাব সম্প্রসারণ আছে, যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য মানুষ এই অবনী অর্থ পৃথিবী, এই পৃথিবীতে কেউ আসে নাই। সকলের তরে সকলে আমরা মানি প্রত্যেকে মোরা পরের তরে, সবাই সবার জন্য আমরা কাজ করব। কেউ বিপদে পড়লে সবাই এগিয়ে যাব, শুধু আমি অন্যের বিপদে এগিয়ে যাব, কেউ আমার বিপদে আসবে না তা কিন্তু না। এখানে বলা হয়েছে যে প্রত্যেকে মোরা পরের তরে, প্রত্যেকেই যদি আমরা এরকম পরের উপকার করি, তাহলে আমি যেমন পরের বিপদে এগিয়ে যাচ্ছি, পরেও কিন্তু অন্যও কিন্তু আমার বিপদে এগিয়ে আসবে, এখানে সে কথাই বলা হয়েছে। এবার আমরা শব্দার্থগুলো জানব। শব্দার্থ থেকে অনেক বহু নির্বাচনী প্রশ্ন হয়। বিষাদময় শব্দের অর্থ হচ্ছে দুঃখময়, ছিন্ন অর্থ ছেঁড়া, বিনে অর্থ বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে, উচ্চ স্বরে অর্থ চড়া গলায় বলিষ্ঠ কণ্ঠে, সৃজিলা সৃষ্টি করলেন, বিধি অর্থ বিধাতা প্রভু, নরে অর্থ মানুষকে, সমর অর্থ যুদ্ধ লড়াই রণ, কার্যক্ষেত্র কাজের জায়গা, প্রশস্ত অর্থ প্রসারিত, অঙ্গন অর্থ আঙিনা উঠান বা প্রাঙ্গণ, জিনিবে অর্থ জয় করবে, লোভিবে লাভ করবে, পরের কারণে মানি অন্যের জন্য, পরের, স্বার্থ অর্থ নিজের সুবিধা বা ব্যক্তিগত লাভ, আপনার অর্থ নিজের, বলি অর্থ উৎসর্গ ত্যাগ বা বিসর্জন, হৃদয় ভার মনের কষ্ট, বিব্রত ব্যতিব্যস্ত দিশাহারা বা বিপন্ন, অবনী অর্থ পৃথিবী ধরা বা জগৎ। কবিতাটি যে আমরা পাঠ করলাম এর উদ্দেশ্য হচ্ছে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া। পাঠ পরিচিতিটা পড়ব। অনেক সময় প্রশ্ন উত্তর পরীক্ষার হলে কমন না আসলে পাঠ পরিচিতি জানা থাকলেও প্রশ্নের উত্তর সঠিকভাবে লেখা যায়। আমরা সবাই জীবনে সুখী হতে চাই, কিন্তু কিভাবে জীবনে সুখ আসতে পারে, সুখ কবিতায় কবি সে সম্পর্কে তার ধারণা তুলে ধরেছেন। জগতে যারা কেবল সুখ খোঁজেন তারা জীবনে সুখ দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক। এ ধারণা ভুল। জীবনের উদ্দেশ্য তাৎপর্য আরও বিস্তৃত, অনেক মহৎ। দুঃখ যন্ত্রণা সয়ে সকল সংকট মোকাবিলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমেই সুখ অর্জিত হয়। কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে, সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক, স্বার্থপর, সমাজ থেকে বিচ্ছিন্ন। আর এই সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না। পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সেই হয় প্রকৃত সুখী। মানে আমাদের পৃথিবীতে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে হলে অন্যের জন্য কিছু করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। বস্তুত মানুষ সামাজিক জীব, পারস্পরিক ত্যাগের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানব সমাজ। এ সমাজে প্রতিটি মানুষ একে অন্যের উপর নির্ভরশীল, তাই অন্যকে বাদ দিয়ে এ সমাজে একলা বাঁচার কথা কেউ ভাবতে পারে না, সুখী হওয়া তো দূরের কথা। কবি পরিচিতিটা আমরা পড়ব। প্রায় 100 বছর আগে এদেশে যে কজন মহিলা সাহিত্য চর্চা করে গেছেন তাদের একজন হলেন কবি কামিনী রায়। 100 বছর আগের কথা এটা। এক সময় তিনি জনৈক বঙ্গ মহিলা ছদ্মনামে লিখতেন। তার কবিতা সহজ সরল মানবিক ও উপদেশমূলক। এই যে ছদ্মনাম মানে হচ্ছে কি, নিজের নাম বাদ দিয়ে অন্য নতুন কোনো নামে লিখতেন। তার কবিতায় জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় আছে। মাত্র 15 বছর বয়সে তিনি আলো ছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। সুখ কবিতাটি ওই কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নির্মাল্য, অশোক সঙ্গীত, দীপধূপ ও জীবনের পথে। কবিতা ছড়া
ও কবিতা ছাড়াও কামিনী রায় গল্প, নাটক ও জীবনী গ্রন্থ রচনা করেছেন। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদকে সম্মানিত হন। কামিনী রায়ের জন্ম 1864 খ্রিস্টাব্দে বাকেরগঞ্জ, বর্তমান বরিশাল জেলার বাসন্ডা গ্রামে এবং মৃত্যু কলকাতায় 1933 খ্রিস্টাব্দে। বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো পড়ব এবার। সুখ কবিতার রচয়িতাকে? কবি কামিনী রায়। কবি কামিনী রায়ের ছদ্মনাম কি? জনৈক বঙ্গমহিলা। কবি সংসারকে কি বলেছেন? যুদ্ধক্ষেত্র। বীর বেশে কবি কি করার আহ্বান জানিয়েছেন? রণ। যে জিনিবে সে কি লোভিবে? সুখ। কবি মানুষকে কিসের কথা ভুলে যেতে বলেছেন? আপনার কথা, মানে নিজের কথা। সুখ কবিতায় কবির ভাষায় পরের কারণে কিসে সুখ? মরণে। সুখ কবিতায় কবি পরের কারণে কি করতে বলেছেন? নিজ স্বার্থ বলি দিতে বলেছেন। জগতে কে সুখ লাভ করবে? যে জীবন সংসারে জয়ী হবে। সুখ কবিতায় কবির ভাষায় প্রত্যেকে মোরা কার তরে? পরের তরে। স্বার্থ বলতে কি বোঝায়? নিজের সুবিধা। সুখ কি মনের স্বাচ্ছন্দ্যময় অবস্থা? অন্যের দুঃখে সবার কি করা উচিত? এগিয়ে যাওয়া। সুখ কবিতায় কবির মতে মানবের তরে কি আছে? উচ্চ লক্ষ্য, মানে উচ্চ আশা। মানুষ যতই কাঁদে আর ভাবে ততই কি হয়? হৃদয়ের ভার বেড়ে যায়। সুখ কবিতায় সমর শব্দের অর্থ কি? যুদ্ধ। সৃজলা শব্দের অর্থ কি? সৃষ্টি করলেন। সুখ কবিতায় কয়টি চরণ আছে, মানে কয়টি লাইন আছে? 24টি। কে প্রকৃত সুখ লাভ করতে পারে না? সমাজ বিচ্ছিন্ন মানুষ। সুখ কবিতা পড়ে তুমি কি শিখলে? ত্যাগী হতে। বহু নির্বাচনী শেষ হয়েছে, এবার আমরা নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। নমুনা সৃজনশীল এই জন্যই যে এগুলো পরীক্ষায় হুবহু আসবে না, তারপরেও কিন্তু গুরুত্বপূর্ণ, আসতেও পারে। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিব। পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। এটা হচ্ছে উদ্দীপক, এর আলোকে প্রশ্ন উত্তর আলোচনা করব আমরা। কবি কোন বেশে রণ করতে বলেছেন? কবি বীর বেশে রণ করতে বলেছেন। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পড়ে। কেন? মানুষ শুধু নিজের সুখের জন্য পৃথিবীতে আসেনি, সমাজে বাস করতে গিয়ে মানুষকে একে অপরের সহযোগিতা অনুভব করে এবং সহযোগিতার প্রয়োজন হয়। তাই একের সুখে দুঃখে অন্যকে এগিয়ে আসতে হয়। পারস্পরিক ত্যাগের মধ্য দিয়েই গড়ে ওঠে সমাজ। তাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নেই। পরের জন্য কিছু করার মধ্যেই রয়েছে জীবনের মূল সার্থকতা। কবি এখানে তাই বলেছেন। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের মূলভাবে সুখ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। এই যে উদ্দীপকের মূলভাবে কবিতার কোন দিকটা আর কি উঠে এসেছে সেটাই জানতে চাওয়া হয়েছে প্রশ্নে। উদ্দীপকের মূলভাবে সুখ কবিতার পরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার দিকটি ফুটে উঠেছে। পরের জন্য কিছু করার মধ্যেই প্রকৃতির সুখ রয়েছে। নিজের ভিতরে নিজের সুখের কথা চিন্তা করে স্বার্থপরতার মতো হয়তো সাময়িক সুখ পাওয়া যায়, কিন্তু প্রকৃতির সুখ লাভ করা যায় না। কারণ পরের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারলেই জগতে মহিয়ান হওয়া যায়, জগতে ধন্য হওয়া যায়। এগুলো আমরা অনেক পড়েছি, তাই না?
মৃত্যুর পরেও মানুষ তাকে শ্রদ্ধা ও স্মরণ করে যদি পরের জন্য কিছু করা যায়। ঘ নম্বর প্রশ্নের উত্তর, উদ্দীপকের আলোকে সুখ কবিতাটি মূল্যায়ন করো। বলছে এই উদ্দীপকের আলোকে সুখ কবিতায় আমরা আলোচনা করব। উদ্দীপকে দেখা যায় ফুল আপন সৌন্দর্য নিয়ে বিকশিত হয় ঠিকই, কিন্তু সেই সৌন্দর্য সে অন্যকে মুগ্ধ করে। তার রূপ সৌরভ কোনোটাই তার নিজের ভোগ করার জন্য না। ঠিক পুষ্পের মতো মানুষের হৃদয়কেও প্রসারিত করে মানব কল্যাণে এগিয়ে আসতে হবে। মানুষের জন্য কিছু করার ইচ্ছা থাকতে হবে, অর্থাৎ ফুলের মতো নিজের হৃদয়কে পরের জন্য ভালো করার জন্য, পরের মঙ্গল করার জন্য এগিয়ে আসতে হবে, তাহলেই মানব জীবন সার্থক হবে। উদ্দীপকের এই মূল চেতনা সুখ কবিতার অপরের মঙ্গল সাধনায় ত্যাগী মন মানসিকতায় ফুটে উঠেছে। কারণ স্বার্থপরতা কিংবা নিজেকে কেন্দ্র করেই সকল কাজ করে মানব কল্যাণে কোনো উদ্যোগী রাখা যায় না, মানব কল্যাণের জন্য কোনো কাজ করা যায় না। জীবন হয়ে ওঠে তখন সাময়িক সুখের পাত্র। আর নিজের একটু স্বার্থ যদি কমিয়ে অন্যের জন্য কিছু করা যায়, তখনই জীবন হয়ে ওঠে আনন্দময় এবং জীবনের তখনই প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। কবিতায় এ দিকটি উদ্দীপকের মূলভাবে উপস্থাপিত হয়েছে। এবার আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি আলোচনা করব। নমুনা সৃজনশীল প্রশ্ন 2। প্রথমেই আমরা উদ্দীপকটি পড়ে নিব। জালাল সাহেব অনেক টাকার মালিক, কিন্তু ধনী হওয়া সত্ত্বেও সে কোনোদিন গরিব দুঃখীদের সাহায্য করে না। সে সব সময় নিজের স্বার্থ নিয়ে চিন্তা করে। একজন মানুষ অনেক টাকার মালিক, কিন্তু কাউকে কখনো সাহায্য করে না। আচ্ছা, এবার আমরা এর আলোকে প্রশ্নোত্তরগুলো পড়ব। হৃদয় ভার কেন বাড়ে? সুখের জন্য বেশি ভাবলে ও কাঁদলে হৃদয়ের ভার বাড়ে। কবি কেন সুখের জন্য কাঁদতে নিষেধ করেছেন? সুখের জন্য কাঁদলে সুখ পাওয়া যায় না, বরং হৃদয় ভার বাড়ে, তাই কবি সুখ করে কাঁদতে নিষেধ করেছেন। মানুষের প্রকৃত সুখ রয়েছে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার মধ্যে। কিন্তু মানুষ যদি তা না করে সুখ করে সারা দিন বসে ভাবে এবং কাঁদে, তাহলে সে সুখের সন্ধান কখনই পাবে না। কেবল নিজের ভেতর বিলাসের মধ্যে নয়, বরং আমাদের মঙ্গল কামনা এবং অন্যের উপকারের মধ্যেই রয়েছে প্রকৃত সুখ। নিজের একটু স্বার্থ ছেড়ে দিয়ে পরের জন্য যদি আমরা কিছু করি, তখন পরের মুখে যখন হাসি ফোটে, সেই হাসি কিন্তু আমাদের জীবনকে সুখময় করে তোলে। কবি এখানে একথাই বোঝাতে চেয়েছেন। উদ্দীপকের সঙ্গে সুখ কবিতার বৈসাদৃশ্য কোথায় ব্যাখ্যা করো। এখানে বলছে যে এই যে উদ্দীপকের সাথে আমাদের সুখ কবিতার অমিলটা কোথায়, সেটা জানতে চেয়েছেন। পরের স্বার্থপরতার দিক থেকে উদ্দীপক এবং সুখ কবিতার মধ্যে বৈসাদৃশ্য রয়েছে। পরের কল্যাণের মাঝে নিজের সুখ খুঁজে পাওয়া যায়, তাই নিজের সুখ নয় অন্যের সুখকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। আর এর মাঝেই রয়েছে প্রকৃত সুখ। উদ্দীপকে জালালের অনেক টাকা থাকা সত্ত্বেও সে শুধু নিজের কথা চিন্তা করে, অন্যের উপকার করার মতো কোনো ধরনের মানসিকতা তার মধ্যে দেখা যায় না। এমনকি সে গরিব দুঃখীদের সহযোগিতাও করে না। আর অন্যদিকে সুখ কবিতায় কবি নিজের স্বার্থ বিলিয়ে দেয় অন্যের জন্য। অন্যের কথা ভেবে তিনি সুখ অনুভব করেন। স্বার্থ ত্যাগের মধ্য দিয়ে অন্যকে সুখী করার কথা কবি কবিতায় বারবার বলেছেন। এই স্বার্থপরতার দিক থেকে উদ্দীপক এবং সুখ কবিতার মধ্যে বৈসাদৃশ্য
লক্ষ্য করা যায়। ঘ নম্বর প্রশ্ন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উদ্দীপকের জালাল সুখ কবিতার কবির সম্পূর্ণ বিপরীত মানসিকতার অধিকারী, বিশ্লেষণ করো। এটা কিন্তু সত্যি কথাই, কারণ এখানে তো সে হচ্ছে নিজ স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আর সুখ কবিতায় কবি বারবারই শুধু বলেছেন অন্যের সুখে সুখী হওয়ার জন্য। উদ্দীপকের জালাল সুখ কবিতার কবির সম্পূর্ণ বিপরীত মানসিকতার অধিকারী, মন্তব্যটি যথার্থ। নিজের সুখ নিয়ে ব্যস্ত থাকার মধ্যে কোনো সার্থকতা নেই। প্রকৃত সুখ পাওয়া যায় অন্যের মঙ্গল কামনার মধ্য দিয়ে, অন্যের উপকার করার মধ্য দিয়ে। মানুষের সুখ ও সমৃদ্ধির জন্য নিজের সর্বস্ব দিয়ে সাহায্য করতে পারলেই কিন্তু আসল সুখ পাওয়া যায়। উদ্দীপকের জালাল শুধু নিজের কথা ভেবে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। তার অনেক সম্পত্তি থাকার পরেও সে গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা করে না। অন্যদিকে সুখ কবিতায় কবি সুখের জন্য, নিজ সুখের জন্য ভাবতে এবং কাঁদতে নিষেধ করেছেন। তিনি বলেছেন নিজের একটুখানি স্বার্থ, একটুখানি সুবিধা ছেড়ে দিয়ে আমরা যদি অন্যের কথা ভাবি, অন্যের চিন্তা করি এবং তাতে যদি অন্যের মুখে হাসি ফুটে, সেই হাসির মধ্যেই কিন্তু আমরা প্রকৃত সুখ খুঁজে পাব। উদ্দীপকের জালাল স্বার্থপরের মতো নিজের কথা চিন্তা করলেও সুখ কবিতার কবি তা সম্পূর্ণ বিপরীত দিকে চলেছেন। কবিতায় কবি পরের স্বার্থকে বড় করে দেখতে বলেছেন। তাই বলা যায় উদ্দীপকের জালাল সুখ কবিতার কবির সম্পূর্ণ বিপরীত মানসিকতার অধিকারী। কথাটি, মন্তব্যটি কিন্তু একেবারেই যথার্থ, সত্য। শেষ হলো আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাই বারবার প্র্যাকটিস করবে, তাহলেই ভালো বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।